বিরাজমান সংকট উত্তরণে মুক্তিযুদ্ধের চেতনাধারীদের ঐক্যবদ্ধ হতে হবে। নাগরিক সমাজের আলোচনা সভায় বক্তারা। রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সংকটের পাশাপাশি বাংলাদেশ এখন অস্তিত্ব সংকটে পড়েছে। স্বাধীনতা বিরোধী ও আন্তর্জাতিক মহলের ষড়যন্ত্র এই সংকটের মূল কারণ। বিরাজমান এই সংকট থেকে উত্তরণের জন্য মুক্তিযুদ্ধের চেতনাধারীদের ঐক্যবদ্ধ হতে হবে এবং তবেই দেশ এগিয়ে যাবে। সম্মিলিত নাগরিক সমাজের এক আলোচনা সভায় এই অভিমত ব্যক্ত করেছেন সমাজের বিশিষ্টজনেরা। বাংলাদেশে বিরাজমান সংকট ও এর উত্তরণ শীর্ষক এই আলোচনার সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত নাগরিক সমাজের সভাপতি অর্থনীতিবিদ ডক্টর কাজী খলিকুজ্জামান আহমদ। বুধবার সকাল 11টায় জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এই আয়োজনে সূচনা বক্তব্য প্রদান করেন সম্মিলিত নাগরিক সমাজের সাধারণ সম্পাদক নাট্যজন ম হামিদ। দেশ রক্ষা, মানুষ রক্ষা, সম্পদ রক্ষা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা সকল ক্ষেত্রে আমাদের কাজ করতে হবে। আলোচনায় অংশ নেন বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডক্টর রশিদ ই মাহমুদ, ঢাকা স্কুল অব ইকোনমিক্সের পরিচালক অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ডক্টর আইনুল ইসলাম, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সাধারণ সম্পাদক শামসুর রহমান। যে দেশের স্লোগান ওটা তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তখন আমাদেরকে বুঝতে হবে আমাদের সংকটটা কিন্তু অনেক গভীর। আমার অন্তরাত্মার ভিতরে একটা বিরাট শূন্যতা তৈরি হয়ে গেছে। এই বাংলাদেশ তো আমার বাংলাদেশ না। আপনি অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিতে পারবেন, সংস্কৃতির ক্ষতি পুষিয়ে নিতে পারবেন, বাংলাদেশের অস্তিত্বই যদি না থাকে আপনি কিসের ক্ষতি চিন্তা করবেন? যে বাংলাদেশ আজকে আওয়ামী লীগ একটানা 16 বছর ক্ষমতায়, 4 বার ক্ষমতায়, তারপরে কেন এই সংকটটি আমার সামনে আসলো? এই আত্মসমালোচনাটা, এই পোস্টমর্টমটা আমাদের করা দরকার। কারণ আমরা কিন্তু সম্মিলিত নাগরিক সমাজ, ধর্মভিত্তিক রাজনীতির সঙ্গে আপোষ করতে করতে দেশটাকে এমন জায়গায় নিয়ে গেছি আমরা, এবং সেই কারণে আজকে বাংলাদেশের অস্তিত্বের জায়গাটি প্রশ্নবোধক চিহ্ন হয়ে গেছে। এই কারণে আজকে আপনি দেখবেন আপনার চারপাশে মুক্তিযুদ্ধের চেতনার যে বিস্ফোরণটি থাকার কথা ছিল, মুক্তিযুদ্ধের চেতনার যে ফিলিংসটি, অনুভূতিটি থাকার কথা ছিল, সেটি কিন্তু এখন আর নেই। অর্থনীতিবিদ কাজী খলিকুজ্জামান আহমদ বলেন, সাম্প্রতিক ছাত্র আন্দোলন দেশের মানুষের সমর্থন পেয়েছে এবং তা যৌক্তিক দাবি ছিল, কিন্তু তাদের এই আন্দোলন ছিনতাই হয়ে গেছে। যারা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে তারা সন্ত্রাসী, দেশবিরোধী। তাদের চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে হবে। আমরা রাজনৈতিক আন্দোলন করতে পারি, সরকারের সঙ্গে কোনো গোষ্ঠীর মতের না মিললে আন্দোলন করতে পারি, কিন্তু দেশের সম্পদ, রাষ্ট্রের সম্পদ ধ্বংস করতে পারে না। কাজে এরা সন্ত্রাসী, এরা স্বার্থান্বেষী, তাদের নিজের স্বার্থের জন্য যা কিছু করতে পারে, এরকম ঘটনা আগে বাংলাদেশে কোনোদিন ঘটেনি। অর্থনৈতিক সংকটের কথা বলা হয়েছে, সামাজিক সংকট, আমাদের রাজনৈতিক সংকট, ব্যবস্থাপনিক সংকট একটা আমাদের এখানে আছে। এই যেভাবে কাজ করার কথা, যেভাবে প্রশাসনিক কাজ করার কথা, যেভাবে পুলিশের কাজ করার কথা, সেটা কি সঠিকভাবে হচ্ছে না। এইটা যে কোনো কেউ বোঝা উচিত যে কাস্টডিতে নিয়ে কেউ যদি একটা বক্তব্য দেয় সেটা বাইরে বিশ্বাসযোগ্য হবে না, কিন্তু তারপরেও সেটা দেওয়া হলো, এটা তো একেবারেই অ্যামেচার। তারপরে দর্শনগত সংকট, সেটা নিয়ে আমরা কথা বলেছি, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেছি। আমাদের যে 4টি স্তম্ভ আছে সেগুলি সব এখন আক্রান্ত। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ সহযাত্রীর সংকট, সেটা এখানে বলা হয়েছে, আমি আগে ব্যক্ত করেছি। এই সহযাত্রী হতে পারছি না আমরা সবাই মুক্তিযুদ্ধের চেতনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেখানেই সবাইকে সহযাত্রী হতে হবে। এখন আমাদের অস্তিত্বের সংকট, অস্তিত্ব মানে মুক্তিযুদ্ধের চেতনায় যে দেশ করব, সেই অস্তিত্বের আমরা সংকটে আছি। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের এক করতে হবে, তবেই দেশ এগিয়ে যাবে। আল আমিন সেলিম, গণমানুষের আওয়াজ, ঢাকা।